অবস্থা, তোমার কি না গেলি না? কতদিন যে মাছ ধরতে যাই না, চার ফেলাইয়া পুকুরটারে যে কিভাবে তৈরি করে রাখছি। ছিপ ফেলামু, খালি রুই আর রুই কাতলা। না না না, তুমি চাইতে পারবা না। আমি কিন্তু দাদিরে ডাক দেবো। হ্যাঁ দাদি। এই চুপ চুপ, আরে তাড়াতাড়ি ডাক দিও না, আজ খালি যাইতে দাও। তোমার কথা দিতাছি বউ, আমাকে নতুন মানুষটা ঘরে এলে আমি আর মাছই ধরুম না। আসি বউ। সাবধানে যাইও। ঝড় তো বানাইব নাকি? হাসু মানু ফেরে নাই? আকাশ যেইভাবে সাইজাইছে, আমার কেমন জানি ডট ডট করতেছে দাদি। পাগলের এনে সাদার গেল না। বাজার হইল না। কারবারটা কেমন হইলো দেখছো? তুমি যেটা চাইতা ঠাট্টা পয়রা নাই, এটা পুরা গেছে। হাসা কথা কইছস। অহন সম্পত্তিতে আর কেউ ভাগ বহাইতে আইব না। হকল কিছু আমার। কিন্তু ওই বউটার পেটে তো তোমার ভাইয়ের বাচ্চা। ভাই খাই গা, এইটা তো ভাইবা দেখি নাই। কি গো বউ, নাতিটা মারা গেল, এই খবরে কি তোমার বাড়ির জানানো দরকার নাই? তোমার ভাই জানন তো হাই একটু তোমার দেখা যাও। তোমার পেটে মানুর বাচ্চা, এই খবরও কি তোমার ভাই ভাবি জানবো না? আমাগো বংশের নিয়ম, বাচ্চা গো প্রথম নানা বাড়ির আজান শোনা সোয়াব। বউ, তোমাকে বাড়ি কোনখানে? আমারে কও, জানুরে দিয়া একটা খবর পাঠায় দেই। তোমার পরিচয়টা সবার কাছে গোপন রাখতে হইব। পরিচয় দেওয়ানোর মতো কিছু থাকলে তো পরিচয় দিব। এই অপয়া মাইয়া আমার বাইরে খাইছে, আরো কারে খাইবো কে জানে। বেজম মামাইয়া কোনখানকার।
না, আমি বেধর্মা না। সেইটাই তো জানতে চাই, তোমাকে বাড়ি কই? আমি শিকদার বাড়ির মাইয়া। তুই শিক্ষার বাড়ির মাইয়া? পূর্বপুরুষের রক্তের লগে বেইমানি কইরা মানু এমন কাম করতে পারলো? জানু, চুপ কর। ওর প্যাডে এখন আমাগো বংশের বাচ্চা। আগে বাচ্চাটারে দুনিয়ার আলো দেখতে দে। না না, এই বাচ্চার সাথে মির্জা বাড়ির কোনো সম্পর্ক থাকতে পারে না। শিকদার বাড়ির মাইয়ার পেটের বাচ্চার জন্য এই বাড়িতে কিছুতে হইতে পারে না। যদি হয় আমি তার পায়ে পিছনে মেরে ফেলবো। আমারে কোন দোষকের আগুনে তুমি ফালাইয়া গেলা? আর আমি কি করো? তোমার সন্তানের হেরা জায়গা দিব না। তাইলে তাইলে আমি কই যাব? ভাইয়ের কাছে গিয়া কোন মুখ নিয়ে খাড়াবো? হাসু, আমার আমানত, আমার সন্তান যেইভাবে হোক তুমি রক্ষা করো। এইখানে থাকলে আমার সন্তান বাঁচব না, ওরা মাইরা ফালাইব। তুমি পালাও হাসু, তুমি পালাও, তুমি পালাও, তুমি পালাও। হ্যাঁ, যেইভাবে হোক আমার সন্তান রেহাগোর হাত থেকে বাঁচাইতেই হইব।
فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء চাচা, এই দেখেন কার বাচ্চা। বাচ্চা হ্যাঁ, কই কাউরে তো দেখতেছি না। এই মাজারে একটা বাচ্চার লাইগা কত মাথা ঠুকছো, মানত করছো। গায়েবের মালিক আল্লাহ, তার তরফ থেকে এই বাচ্চা আইলো কিনা তিনিই জানেন। তবুও কিছুক্ষণ অপেক্ষা করো, কেউ বাচ্চার খোঁজে আসে কিনা। আচ্ছা, পীর বাবা, হে আল্লাহ। কি মা তুই? হ্যাঁ, আমি অভাগী, ওই সন্তানের মা। কি করছ তুই? মাছ ধরতে গিয়ে আপনাগর জামাই এই দুনিয়া থেকে চলে গেছে। এতদিন হাগর বাড়িতে আমার পরিচয় গোপন রাখছিলাম, কিন্তু আপনাগর জামাই মারা যাওয়ার পর হেরা পেটের বাচ্চার দোহাই দিয়া আমার পরিচয় জানতে চাইলো। শিকদার বাড়ির মাই আমি। এই পরিচয় দেওয়ার পর হ্যার ভাই আমার বাচ্চারে মারা ফেলতে চায়। উপায় না পাইয়া আমি রাইতের অন্ধকারে পালিয়ে আইছি। এই মাজারে আইয়া আমার বাচ্চা দুনিয়ার আলো দেখছে। আল্লাহর রহমতে আমার ভাই বাবির কোলে ঠাঁই পাইছে। আমার আর কিছু চাওয়ার নেই চাচা। একটা বাচ্চার লেগা আল্লাহর কাছে কত কান্নাকাটি করছি, আল্লাহ আমাকে ডাক শুনছে, রহম করছে, কোলে একটা বাচ্চা নেওয়ার সুযোগ কইরা দিছে। মনে হয় আজি হয়েছে, কোন পাশানি মা না জানি ফালাইয়া দিয়ে গেছে। কি করছো? আমারে আপনি বাঁচাইতে গেলেন কেন? চাইলেই তো আর মরণ যায় না। তো এই দুনিয়ায় বাইসে থাকুনের কোনো স্বাদ যে আমার নাই। জীবনের প্রতি এত হতাশ কেন মা? কি হয়েছে আমারে কও। আমি এক হতভাগী, বাড়ি ঘর কিছুই নাই আমার। এখন মরণ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। কে কইছে জায়গা নাই? এই সংসারে আমারও কেউ নাই। মা যখন কইছি তখন এই বাপের বুকে তোর জায়গা হইব না, এইটা তুই ভাবলি কি কইরা? চল, আজ থেকে তুই আমার কাছেই থাকবি। মারে বাবা, সোনা মানিক আমার, লক্ষ্মী মানিক আমার, আমি তোরে অনেক আদর দিয়া বড় কইরা তুলুম। দৌড়াদৌড়ি কইরা তুই এবারে আনন্দে ভইরা রাখবি। স্কুলে যাবি, লেখাপড়া করবি, তারপর বড় হইয়া তুই তোর